দেখি কামটা করছে কোন আচ্ছা, এই রুম একটু মনে হয় পরিষ্কার আছে। সংগঠনের সাথে আছে গত ডিসেম্বরে তার উপরে যে ন্যাক্কার জন্য যে হামলাটি সংগঠিত হয়েছে এ ঘটনায় আমরা নিন্দা প্রতিবাদ জানিয়েছি এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য আমরা দাবি জানিয়েছি এবং আজকের আমরা সরেজমিনে রাসেলের দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন থেকে বাড়িতে আসার পরে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমাদের সোনার ভাইয়ের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন। যে কারণটিতে আসা সেটা হচ্ছে তার শারীরিক খোঁজখবর নেয় এবং মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানলাম। তো মামলার অগ্রগতি আসলে জিরো বলা যায়, যেহেতু 7 জন আসামির মধ্যে 3 জন আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছে, বাকি 4 জন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যেটি আমরা এই এলাকায় এসে জেনেছি। ইতিপূর্বে আমরা ওসি সাহেবের সাথেও কথা বলেছি। ওসি সাহেব বলেছেন যে আসামিদের ট্রেস দিলে তারা সেখানে ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তার করবে। তো আসলে বিষয়টা হচ্ছে যে এই যে নির্যাতনের ঘটনাটি একেবারে অন্যায়ভাবে এই সাংবাদিক রাসেলের উপরে যে হামলাটি করা হয়েছে, এই ঘটনায় রাসেল এবং রাসেলের পরিবার তারা চরম নিরাপত্তাহীনতা রয়েছে এবং ইতিমধ্যে আমরা যেটা শুনেছি তার বাপদাদা মানে পুরানো আমলের বাড়িঘর ছেড়েও তারা এখান থেকে মানে বিক্রি করে যাবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, যে এই অনিরাপদ জায়গাটিতে তাদের থাকার সুযোগ নেই। তো আসলে আমরা সবাই বাংলাদেশি, এই সমাজের মানুষ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করব এই অঞ্চলের যে প্রশাসন রয়েছে তারা এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনবে এবং যাতে করে এই পরিবারটি এবং এখানকার সাংবাদিকরা নিরাপদে থাকতে পারে সে ব্যাপারে প্রশাসন, রাষ্ট্র, সরকার তাদের কাছে আমাদের আহ্বান থাকবে। এবং সবশেষ যে কষ্টের বিষয়টি সেটা হচ্ছে সোনারগাঁয়ে কয়েক শত সাংবাদিকের বসবাস। তো আসলে হাতে গোনা কয়েকজন সাংবাদিক এই ঘটনায় কলম চালাতে সক্ষম হয়েছে, বাকি সাংবাদিকরা এই যে কুখ্যাত মাদক কারবারি কুতুবপুরের রাসেল গং এদের ভয়ে এখানকার সাংবাদিকরা ভীত, যেটা আমরা নিশ্চিত হয়েছি। তো আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের বিনীত আহ্বান, কে এই কুখ্যাত মাদক কারবারি রাসেল, সে কুতুবপুরের এই রাসেলকে, কোরবানপুরের এই রাসেলকে অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমাদের আহ্বান থাকবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সবসময় সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের যে কর্মকাণ্ড, কর্মসূচি আমরা এটি চালিয়ে আসছি। আমরা সাংবাদিক সুরক্ষার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। আমরা এই ঘটনার শুরুতে এরকমটি অনেকের কাছ থেকে আমরা শুনেছি, যেটি সাংবাদিকরা অট্টহাসি হাসছে, যে রাসেলের এই ঘটনায় তারা হাসাহাসি করছে। আমার কষ্ট লেগেছে এই যে একজন সাংবাদিক, তিনি তার দুটি পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল, এরকমটি রক্তাক্ত ছিল, যে ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে, আর এখানকার কতিপয় সাংবাদিক অট্টহাসি হাসছে। এটি আসলে পেশার জন্য কষ্টের এবং লজ্জাজনক। আমরা আশা করব আপনারা যেথায় যে মিডিয়া কাজ করেন, আপনারা একজন সাংবাদিকের নির্যাতনের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন, আন্তরিক থাকবেন, এমনটি আশা আমরা করতেই পারি। ধন্যবাদ সকলকে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, এই বিচারের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।